হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে লেস বা আলু চিপস তৈরি করার সিক্রেট রেসিপি। এর জন্য আমি বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি ভালো করে হাত দিয়ে ছিলে নেব, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এরকম গ্রেটার কম বেশি সবার বাসায় থাকে। গ্রেটারটা উল্টো করে ধরে তারপর স্লাইস করে কেটে নিতে হবে আলুটা। অবশ্যই গ্রেটারটা কিন্তু উল্টো করে ধরতে হবে, সোজা করে ধরলে কিন্তু স্লাইসগুলো ভালো হবে না, আর এরকম স্লাইস হবে না। তাই উল্টো করে গ্রেটারটা ধরে ভালো করে স্লাইস করে কেটে নিতে হবে। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। একদম পারফেক্ট ভাবে প্রত্যেকটা স্লাইস কিন্তু একদম পারফেক্ট ভাবে কাটা হয়ে গেছে। আমি সবগুলো আলু একই সাইজে এইভাবেই কেটে নেব। তারপর আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পরিষ্কার বাটিতে পানি নিয়ে নিয়েছি। অবশ্যই কাটার সাথে সাথে পানিতে চোবাতে হবে, তা না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তাই ভালো করে পরিষ্কার পানিতে চুবিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাকি প্রসেসে না যায়। আমার সবগুলোই আলু কিন্তু কাটা হয়ে গেছে। দেখেন একদম পাতলা স্লাইস করে কেটে কেটে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পানির মধ্যে আমি চুবিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত কাজ না করতেছি। একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ১ চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, ২ চামচ লাল মরিচের গুঁড়া। অবশ্যই লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, তা না হলে চিপসটা ঝাল হবে না। আর দিয়ে দিব ভাজা গরম মসলার গুঁড়া ১ চামচ। অবশ্যই এই জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিপসের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। দিয়ে দেব ১ চামচ পরিমাণ ভিনেগার, ১ চামচ পরিমাণে সয়া সস। অবশ্যই সয়া সস এবং ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লেস বা আলুসের ফ্লেভারটা একদম পারফেক্ট আসবে এই চিপসের মধ্যে। তারপর ভালো করে পানিটা জাল করে নেব। জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে ২ মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই ২ মিনিট, ২ মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। চিপসটা কিন্তু ভালো হবে না। তাই ২ মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ২ মিনিট পর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। অবশ্যই এই ২ মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না। আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপর পাতলা সুতি কাপড়ের উপর এইভাবে রোদে শুকিয়ে নেব ২ দিন। অবশ্যই কড়া রোদে শুকিয়ে নিতে হবে। ১ থেকে ২ দিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। আমি শুকানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখেন আমার কিন্তু আলুর চিপসগুলো একদম শুকিয়ে গেছে পারফেক্ট ভাবে। এটা সারা বছর সংরক্ষণ করা যায়। এইভাবে চিপস তৈরি করে সারা বছরই সংরক্ষণ করতে পারবেন আপনারা, একদম পারফেক্ট ভাবে কিন্তু শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে ভেজেও শেয়ার করছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা অবশ্যই গরম হলে এরপর দিয়ে দেব চিপসগুলো। দেখেন একদম পারফেক্ট ভাবে কিন্তু আলুর চিপসটা তৈরি হয়ে গেছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই আলুর চিপস বা লেস। এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখেন মসলাগুলোও দেখা যাচ্ছে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমাদের আলু চিপস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।